আমরা ইসলামকে মেনে চলি না, এই জন্যই তো অশান্তি। এই জন্য দাওয়াতি কাজ আমরা ভিতরে আগে করব, সন্তানকে দাওয়াতি কাজ করব। আজান যখন হয়ে যাবে সন্তান কিনে মসজিদের দিকে রওনা দেব। আজান যখন হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর, আজান হয়ে গেছে, বাবার দায়িত্ব হলো এই সন্তানগুলোকে সাথে করে নিয়ে মসজিদে চলে যাওয়া। মসজিদ শুধু প্রাপ্তবয়স্ক মুসল্লিদের জায়গা নয়, প্রত্যেক মসজিদে শিশুদের জন্য নামাজ অবশ্যই দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি আপনাকে প্রশ্ন করব, আমার দেশের মসজিদগুলোতে ছোট্ট বাচ্চারা গেলে পরে কিছু বাধা আছে না নাই? আছে না কিছু বাধা? এটা মারাত্মক সমস্যা। কিছু বুড়ার মধ্যে এই সমস্যাগুলো আছে। সারা জীবন তো নামাজ পড়ে নাই, কোমর নড়ে না, বউ বাড়িতে নাই, কি করবে? এখন মসজিদে এসে বসে থাকে আর বাচ্চাগুলো তাড়ায়। আছে না এরকম? আছে না? আবার মসজিদের মধ্যে ঢুকে শুধু ময়লা খোঁজে, মানে খাদেমরা কেমনে গালিগালাজ করে, এই বুড়াগুলো কিছু আছে। আবার বুড়া চাচা রাগ করেন না, আপনি ঠিক আছে। দেখবেন মসজিদের মধ্যে ঢুকেই বুড়া চাচাগুলো সারা জীবন তো ছিল না মসজিদে, বুঝেন নাই, ঘষে ঘষে ময়লা বের করে মানে খাদেম সব এই যে ময়লা সাফ করতে পারেন না। খাদেমের শুধু দায়িত্ব না, আপনারও দায়িত্ব মসজিদ সাফ করা, কি ঠিক কিনা? দেখছেন ময়লা, আপনি সাফ করবেন। আপনি খাদেমকে কর্মচারী মনে করেন কেন? আপনি ইমামকে শুধু বেতনভুক্ত একজন চাকরিজীবী মনে করেন কেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো কোনো অন্য চাকরির মতো চাকরি না, এগুলো খেদমাত, এগুলো খেদমাত। আল্লাহু আকবার। এখন কমিটি দখল করতে করতে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটিতে দখল হয়েছে, মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? মসজিদ কমিটি দখল, সভাপতিকে গাঁজা খায়, সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো খবরই নেই। আমি কি ভুল বলতেছি? সুদখোর, মদখোর, জেনাকার গুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আছে আজকে। মসজিদের ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো, অবৈধ টাকাগুলো মসজিদের মধ্যে ঢুকানো হচ্ছে। মসজিদের কোনো বাধা নাই, মসজিদ নাপাক হবে না। যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য গুনাহ হবে, ঠিক কিনা বলেন? ঠিক আছে না? ওই মসজিদ পাকা হওয়ার দরকার ছিল না, যে মসজিদে ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, কি ঠিক কিনা বলেন? মসজিদ পাকা হওয়া দরকার না, ইমান পাকা হওয়া দরকার। কি পাকা হওয়া দরকার? ইমান পাকা হওয়া দরকার। আবার যদি দান করছে 1 লাখ, যদি না কয় জোর সরে, ভাই দানই করবো না কেন, একটু তাকবীরও দিলেন না, আছে না নাই? হজ করে আসছে 6.5 লক্ষ টাকা খরচ করে, হাজি সাহেব কয় না মন খারাপ, কত টাকা খরচ করে হজ করে আসছেন, হাজি গাও না কেন? হাজি গাও, ধমক দিয়ে বলে। সব হতে হবে কার জন্য? আসতে বল, সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ কমিটি টোটাল বেনামাজি, অধিকাংশ 4.5 লক্ষ মসজিদে আমার মনে হয় তো নাই কোনো মসজিদ বাদ পড়বে না, আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গা দখল করেছে ওরা। খতিব কি খুতবা দেবে? খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন মুখ ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। ওইদিকে সভাপতি সুদ খায়। তো এই আয়াত বলাও সারা ওই হঠাৎ করে তার আই কন্টাক্ট হয়ে গেছে, মানে চোখে চোখ পড়ে গেছে সভাপতির সাথে ইমাম সাহেবের। চোখাচোখি যখন হয়ে গেছে, সভাপতি তো মাইন্ডে নিয়ে ফেলছে, সে আমাকে দেখি মনে হয় এই ওয়াজটা করলো। নামাজ শেষের পরে কাছে এসে বলে, হুজুর ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে কোরআন শরীফ আসছে ভালো কথা, তো আমার দিকে তাকায় ওয়াজ করলেন কথা বোঝেন নাই? চাকরি শেষ। এই বাংলাদেশের সবচেয়ে দুর্বল চাকরি কি বলেন তো? দুর্বল চাকরি কোনটা? ইমামতি। অথচ সবচেয়ে মজবুত চাকরি কোনটা? ইমামতি। আমরা পাওয়ারফুল ইমাম দেখতে চাই। কি ইমাম দেখতে চাই বলেন? কি ইমাম দেখতে চাই? আজকের সমাজ ইমামগুলো পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারলেস। পাওয়ারফুল ইমাম তখন হবে
বাংলাদেশের প্রেসিডেন্ট। এ তো কানটা নষ্ট করে ফেলবে। সমস্যা কি? আপনার তো শুরু থেকে সমস্যা দেখতেছি। মাইক ভালো, কিন্তু সেটিংটা একটু প্রবলেম। তাহলে আমরা কি প্রেসিডেন্ট ইমামের পিছনে কি নামাজ পড়তে চাই? প্রেসিডেন্ট তাকে মানায় যে ইমামতির যোগ্যতা রাখে। আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে না মসজিদের বাইরে থেকে? ইসলামের নেতৃত্ব আসবে কোথা থেকে বলেন? কোথা থেকে আসবে? মসজিদ থেকে আসবে। যে নেতার সম্পর্ক মসজিদের সাথে নাই, নামাজের সাথে নাই, সেই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। শাসক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন! তিনি শুধু শাসক ছিলেন না, ইমামও ছিলেন। ইমাম ছিলেন। জুমার খুতবা দিচ্ছেন, এক মুসল্লির সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও, তোমার খুতবা শুনবো না, আগে একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি? তোমার জুব্বা এত লম্বা কেন? আল্লাহু আকবার বলবেন না? তোমার জুব্বা এত লম্বা কেন? সাইয়েদনা ওমর ফারুক খুতবা থেমে দিলেন। মুসল্লি বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের পক্ষ থেকে আমিও কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন। যে কাপড় দিয়ে আমি জুব্বা বানিয়েছি, এই পরিমাণ কাপড় যদি আপনি পান, আপনি তো লম্বা মানুষ, আপনার এত লম্বা জুব্বা হওয়ার কথা নয়। অতিরিক্ত কাপড় আপনি লাগাইছেন, এই কাপড়ের হিসাব আগে দিতে হবে আপনার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো আছেন, কোনো জবাব দিচ্ছেন না। পাশে থেকে তার ছেলে সামনে দাঁড়ায় বলতেছে, আমার পিতার জবাবটা আমি তার সন্তান হয়ে দেব। যে কাপড়টা আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছেন। আমার বাবার অংশের কাপড় দিয়ে বাবার জুব্বা হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। সেই সময় আমি তার সন্তান হয়ে বললাম, বাবা তোমার তো জুব্বা হয় না, এই কাপড় দিয়ে আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার অংশটা জোড়া দিয়া তুমি জুব্বা বানায় নাও। এই জন্য বাবার জুব্বাটা পরিপূর্ণ হয়েছে। আস্তে করে মুসল্লি বসে গেল। ওমর ফারুক বললেন, ও মুসল্লি, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ। এবার না, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, প্রশ্ন থাকতো যদি তুমি জুলুম করে, অতিরিক্ত করে তুমি যদি কাপড় নিতা, ক্ষমতার দাপট দেখা, যদি বেশি ক্ষমতার দাপট দেখা, যদি বেশি অংশ কাপড় নিয়ে যদি জুব্বা বানাতে, তখন আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন, আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নেতৃত্ব তো মসজিদ থেকে আসবে, কারণ মানুষকে ডাকতে হবে মসজিদের দিকে, দাওয়াতি কাজ করবো। আগে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো। আমার বুকটা ফেটে যায় তখন যখন শুনি দেশের 18 কোটি মুসলমান, অথচ নামাজ পড়ে মাত্র 5%। মসজিদ হচ্ছে ঘন ঘন, একই গ্রামের ভিতরে এক কোনায় মসজিদ, আরেক কোনায় মসজিদ, মাঝখান দিয়া মসজিদ। মসজিদে মসজিদে গ্রামটা ভরে গেছে, কিন্তু মুসল্লি নাই। ফজরের সময় দেখা যায় মসজিদে মুসল্লি মোট 3 জন, সভাপতি নাই, সেক্রেটারি নাই, এরপরে ক্যাশিয়ার নাই, কিন্তু মসজিদে মুসল্লি 3 জন। কারা কারা? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? তারা কি আসে না বাধ্য হয়ে আসে? বাধ্য হয়ে আসে। তাহলে আমাদের দাওয়াতি কাজের ব্যর্থতা কত দেখেন। এই নাজিরপুরকে যদি টার্গেট করতাম আমরা মুসলমান, এই গ্রামের মুসলমানরা যদি সবাই টার্গেট করতেন, সবাই যদি সিদ্ধান্ত নিতাম, যদি এরকম করে বলতাম, নাজিরপুরটাকে আমরা বেনামাজি মুক্ত এলাকা দেখতে চাই, কোনো ব্যবসায়ী বেনামাজি থাকবে না, কি এরকম কি সিদ্ধান্ত নেওয়া যেত না? নেওয়া যেত। এটাই দাওয়াতি কাজ। যেখানেই থাকবো, যেখানে বসবাস করবো, সেখানে আমার দাওয়াতি কাজ চলতে থাকবে। আপনি বণিক সমিতির সভাপতি হয়েছেন, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন, আল্লাহ আপনাকে এই পদটা দিয়ে দিয়েছেন, ভালো কথা।
কিন্তু আপনার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে প্রত্যেক দোকানের শাটার বন্ধ করে নামাজের সময় সব গিয়ে ব্যবসায়ী মসজিদে নামাজ পড়বে, ঠিক কি না? এই যে দাওয়াতি কাজগুলো আপনার দায়িত্ব ছিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই দাওয়াতি কাজ করতে বলেছেন কে বলেন? আল্লাহ তাআলা। পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, বন্ধু বান্ধবের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতের একটা আন্দোলন গড়ে তুলতে হবে, দাওয়াতের একটা ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল 9টা দায়িত্ব দিয়েছে আপনাকে, 1 নাম্বার দায়িত্ব হলো আপনার দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি দাওয়াতি কাজ করে বিফল না সফল? বিফল না সফল? নবীজির প্রথম দাওয়াতটা হলো বাইরে না ভিতরে? ভিতরে জাবালে নূরে তিনি থাকলেন 5টা বছর। কয় বছর? 5 বছর। জাবালে নূরের সময় গিয়েছেন কিনা জানি না, আমি নিজে গিয়েছি কয়েকবার। জাবালে নূর হলো ওই যে গারে হেরা, যেই হেরা গুহার মধ্যে আমার নবী 5টা বছর ধ্যানমগ্ন ছিলেন। সত্য কোন সন্ধান করতে গিয়ে 5টা বছর তার কেটে গেছে। 5ম বছরের শেষ সময়ের দিকে এসে নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের কাছে এসেছেন। নবীর কাছে এসে বলছেন, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। রাসূল বলছেন, মা আনা বিকারিইন, আমি তো কলেজে যাই না, আমি তো ভার্সিটিতে যাই না, আমি পড়বো কেমন? আমি পড়তে পারি না। আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন সেই মহান প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীর বুকের সঙ্গে জিবরাইল বুকটা লাগায় দিয়া শক্ত করে চেপে ধরে যখন তাকে এই বইটা দেওয়া হলো, 5টা আয়াত দেওয়া হলো। কয়টা আয়াত বলেন? সূরাতুল আলাকের 5টা আয়াত নিলেন আমার নবীজি নিয়ে সেই জাবালে নূর থেকে নেমে এসে ইচ্ছা করলে পরে তিনি অন্য কাউকে দাওয়াত দিতে পারতেন। সবার আগে ঘরের মধ্যে ঢুকে বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত বাঁচবো কিনা জানি না। ওরে ওরে খাদিজা, আমার কাছে আল্লাহর পয়গাম্বর, আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত কোনো কথা শুনলাম না, অপ্রাসঙ্গিক একটা বাজিব বেহুদা কথা শুনতে পেলাম না, যার মুখ থেকে কোনোদিন একটা বারের জন্য একটা মিথ্যা বচন শুনতে পেলাম না। আপনি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি। আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের দাওয়াতি কাজ আগে প্রথমে বাইরে না ভিতরে? ভিতরে। সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান সবগুলোকে জড়ো করবেন, বউটাকে সামনে নেবেন, সন্তানগুলোকে এক জায়গায় করে বসবেন, একটা গ্যাদারিং করলেন, বসলেন, বসে বললেন, বাবা শোনো, আমার মেয়েরা শোনো, এইদিকে আসো, আমরা এখানে বসবাস করছি কয় ছাদের নিচে? 1 ছাদের নিচে। আমরা যেমন দুনিয়াতে 1 ছাদের নিচে এক পরিবারে আমরা বসবাস করছি, একসঙ্গে আমরা এই সময়গুলো কাটাচ্ছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, আমাদের জীবন চালাচ্ছি। ও আমার মেয়ে, ও আমার ছেলেগুলো, তোমরা কি চাও না জান্নাতের মধ্যে আমরা এক জান্নাতে থাকতে চাই? তোমরা কি চাও না? কে চাই? তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি দিন মানো, তুমি যদি কোরআন মানো, এক জান্নাতে আমরা থাকবো। এইরকম করে দাওয়াতি কাজগুলো আমাদের প্রত্যেকটা পরিবারে দরকার আছে না নাই? স্কুলে যায় না সন্তান, স্কুলে যায় না সন্তান, কত শাসন করি। এরপরে প্রাইভেটে যায় না সন্তান, কত শাসন করি। ইংরেজি পড়ানো শাসন করি, বাংলা পড়ানো শাসন করি, অঙ্ক পড়ানো শাসন করি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো শাসন করি, কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে যায় না, ফজরের সন্তান ওঠে না। বাবা একটা বারের জন্য সন্তানকে ডাকে না, ওর নাকি ঘুম নষ্ট হবে। যারা ফজরে ঘুমায় তাদের কি ঘুম নষ্ট হয় না শরীর নষ্ট হয়? কি নষ্ট হয় বলেন? কি নষ্ট হয়? আল্লাহ বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অতএব ওই সময় যারা ঘুমাবে তাদের রোগ আছে না নাই? যে পিতা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না সেটা ব্যর্থ পিতা। যে মা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না সেটা ব্যর্থ মা, অযোগ্য মা, অযোগ্য পিতা। এগুলো ঠিক কিনা?
আমি কি ভুল বলছি? তাহলে আমরা কি সবাই দাওয়াতি কাজ করতে রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আগে বাইরে না আগে ভিতরে? এসে দোয়া চাই, হুজুর সন্তানদের জন্য দোয়া করেন, সন্তান না ইয়াবা খায়। ইয়াবা তো খাবি, তুমি খবর নিছো কি? আমি কি ভুল বলতেছি? ব্যবসার ভিতরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছ, তোমার নিজের কাজে চরম ব্যস্ত ছিল তুমি সারা জীবন, সন্তানকে বন্ধু বানাও নাই, নিজের মেয়েটাকে কাছে নিয়ে বসো নাই, পর্দার কথা বলো নাই, তুমি এখন আমার কাছে দোয়া চাইতে আসো। আমি কি ভুল বলতেছি? আমার নবীজির দাওয়াত ছিল আগে কোথায়? ঘরের ভিতরে। আমরা ঘরের ভিতরে, ঘরের ভিতরটা আমরা ঠিক করবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঘর আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, বউকে সালাম দেয় নাই সারা জীবনে একবার, এরকম বহু লোক আছে। বউকে যে সালাম দিতে হয় এটা অনেকে জানি না। আজকে গিয়ে কি প্র্যাকটিসটা করবেন? দেখেন আস্তে আস্তে কই না, হুজুর এটা কাম দিলেন আপনার। সবাইকে আজকে বউকে কি সালাম দিবেন? জোরে কোন সবাইকে সালাম দিবেন? হয়তো বুড়ো চাচারা যদি আজকে সালাম দিতে যান, হয়তো বা বুড়ি বলবে সারা জীবন দেওয়া আছে, আজকে ভাগ্যা শুরু করছো না, হয়তো বলবে, কিন্তু প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সব জায়গায় আমরা ইসলামকে চালু করে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এটাই দাওয়াতি কাজ। নাম্বার 2 দায়িত্ব হলো রাসূলের মানুষকে সতর্ক করা। মানুষকে কি করা? বলেন, মানুষকে কি করা? ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, সূরা শুআরা আয়াত নাম্বার 211। হে রাসূল, আপনি আপনার আত্মীয় স্বজনকে সতর্ক করুন। আল্লাহু আকবার বলেন। তাহলে আত্মীয় স্বজনদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? আচ্ছা, নিজের বোনের খবর রাখে না, নিজের ভাইয়ের খবর রাখে না, ধর্ম ভাই আর ধর্ম বোন বানায়। আছে নাকি এগুলো? নাজিরপুর এলাকায় আছে এগুলো? নিজের বোনের খবর নাই, ধর্ম বোন বানায় রাখছে। আচ্ছা, ধর্ম বোনের সঙ্গে কি দেখা করা জায়েজ? আজ থেকে দেখা করা জায়েজ? আমার বন্ধুগণ, আমার নবীজির 3 নম্বর দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা, নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করা, নাম্বার 3 হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। নাম্বার 5 হলো উপদেশ দান করা। আমার নবীজিকে আল্লাহ তাআলা উপদেশ দান করার জন্য নির্দেশ করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি মানুষকে নসিহত করুন, আপনি মানুষকে দাওয়াতি উপদেশ দেন, সুন্দর সুন্দর কথা বলবেন। নাম্বার 5 হলো মন গড়া কথা না বলা। আমার নবীজি সারা জীবন যা কিছু বলেছেন নিজের কথা না, রবের কথা। কার কথা? রবের কথা। আর রাসূলকে যারা মানে না, রাসূলের নেতৃত্ব যারা মানে না, তারা সবাই বলে রবের কথা না, নিজের কথা, বাপের কথা, স্বামীর কথা। ঠিক আছে? একজন স্বামী নিয়ে ব্যস্ত, আরেকজন বাপ নিয়ে ব্যস্ত। একজনের স্বামীর দেশ, আরেকজনের বাপের দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ঠিক কিনা? ওগুলোর পিছনে আমরা যাব না। ওরা ধোঁকাবাজ, ধোঁকাবাজি করে। সেই নেতৃত্ব আমরা মানবো যে নেতৃত্ব আমরা আখিরাত পর্যন্ত পাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা। দিন প্রচারে বল প্রয়োগ না করা। আমার নবীজি খুব অস্থির হয়ে যাচ্ছিলেন, দাওয়াতি কাজ করছেন কিন্তু কাজ হচ্ছে না। নবীজি অস্থির হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। এত অস্থির হওয়ার দরকার নেই। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আমার নবীজির আপন চাচা, গ্রাম্য চাচা না, ফেলে দেওয়া চাচা না, ঘরের চাচা, বাবার আপন ভাই, একই মায়ের পেটের ভাই। আবু লাহাব ছিল অন্য মায়ের, নবীজির আপন চাচা কিন্তু অন্য মায়ের, মানে অন্য দাদির পেট থেকে আসছে হলো আবু লাহাব। আর আবু তালেব ছিলেন হলো আব্দুল্লাহ যে মায়ের গর্ভে, আবু তালেবও সেই মায়ের গর্ভে, একদম আপন চাচা তার। আমার নবীজি তাকে যখন কালিমার দাওয়াত দিলেন, ব্যর্থতা চলে আসলো, পারলেন না।
মাঝে মাঝেই বলতেন, তাকে কালেমার দাওয়াত দিতেন। আবু তালেব মাঝে মাঝে বলে ফেলতেন, মুহাম্মদ রে, আমি কি তোমাকে একটাবারের জন্য বলছি তুমি আল্লাহর নবী নও? আমি তো জানি তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মানতে পারবো না। কেন মানবেন না আপনি? আমার বাপ করে যায় নাই, আমার দাদা করে যায় নাই, এরকম লোক বুঝে এখনো সমাজের নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বাবা চোরের দল করছে, আমিও চোরের দল, আছে না নাই? আমার বাবা গম চুরির দল করছে, আমিও গম চুরির দল, আছে না নাই? এই জাতীয় লোক এখনো আছে। আমার নবীজি জোরপূর্বক ভাবে তাকে কখনো বলতে যান নাই লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি করা যাবে না। রাসূল কাউকে জোর চাপায়া দিয়া, প্রেসার ক্রিয়েট করে কাউকে দিনের দিকে ডাকেন নাই। সঙ্গে সঙ্গে রাসূল কখনো চাচার প্রতি খড়গহস্ত হন নাই, খেপে যান নাই, রেগে যান নাই। একদিন আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, আমি তো জানি তোমাকে আমি তিলে তিলে মানুষ করেছি, বড় করেছি, তুমি আমার হাতে মানুষ হয়েছ। জন্মের পূর্বে তুমি তোমার বাপকে হারিয়ে ফেলেছো, জন্মের পর তোমার মাকে হারিয়েছো, 7 বছরে তোমার দাদাকে হারিয়েছো। সেই 7 বছর থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত মুহাম্মদ তুমি আমার হাতের মুঠোয়, তুমি আমার কাছাকাছি আছো। আমার চেয়ে তোমাকে কে বেশি চেনে? কিন্তু মুহাম্মদ শোনো, আমি জানি তুমি সত্যি আল্লাহর নবী। তার বড় প্রমাণ হলো আমার কলিজার টুকরা জাফর এবং আলীকে আমি তোমার হাতে তুলে দিলাম, সে তারা ইসলাম কবুল করুক। দেখছেন, নিজের ছেলেকেও তুলে দিয়েছেন, নিজের 2টা ছেলেকে তার হাতে তুলে দিয়েছেন। আমার রাসূল নামাজ পড়েন, আবু তালেব তার ছেলে 2টা জাফর এবং আলীকে ডাক দিয়ে বলছে, আলী ও জাফর, আমার মুহাম্মদ নামাজে দাঁড়াইছে, তোরা কি করিস? আমার মুহাম্মদের ডানে বামে তোরা 2জন দাঁড়ায়, তোরা তার সঙ্গে সঙ্গে নামাজ পড়। জোরে কোন আল্লাহু আকবার। সব জানতেন আবু তালেব, কিন্তু হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে নবীজি মক্কার জিন্দেগীর শেষ টাইমের দিকে। আবু তালেব যখন প্রচন্ড অসুস্থ অবস্থায় যখন বিছানায় কাতরাচ্ছিলেন, আমার নবীজি তার শিয়রে গিয়ে বসে পড়লেন। বসে পড়ে, মানুষ তো দয়া মায়া তো তার মধ্যে কাজ করতো, তিনি কেঁদে ফেললেন। বললেন, চাচা, আপনি আমাকে কি না করেন নাই? আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন, 3টা বছর 3.5 বছর বয়কটে থেকেছেন, না খেয়ে থেকেছেন। ও চাচা, একটা বারের জন্য আমি আপনাকে বলবো, মেহেরবানি করে আপনাকে রিকোয়েস্ট করব, একটা বার কালিমার ঘোষণা দিয়ে দেন। হাদিস আসছে, পুরো কালিমা বলতে হবে না, শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। বারবার তিনি যখন তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া দিয়ে দিয়ে, টিপে টিপে দিয়ে, মুছে মুছে দিয়ে বারবার যখন বলছিলেন, আবু তালেব বলতেছে সামনে আবু তালেব সামনে এই সমস্ত কথাগুলো শুনে বলতেছে, মুহাম্মদ শোনো, তুমি আমাকে বারবার বলতেছো, বারবার চেষ্টা করতেছো, কিন্তু ও মুহাম্মদ, আমার মনে হয় কপালে ইসলাম জুটবে না, আমি ইসলাম কবুল করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, হে রাসূল, আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ইয়াহদি আল্লাহু মাইয়াশা ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। রাসূল আমার হাত গুটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি যার হবে, সেই লোকটার নাম কি? বলেন, সেই লোকটার নাম কি? আবু তালেব। কেন তার শাস্তিটা কম হবে? হাদিসের ব্যাখ্যায় আসছি, আমার নবীজির বরকতি হাত তার মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে দিয়েছেন, সেই জায়গাগুলো আগুন স্পর্শ করবে না। কিন্তু পায়ের তলার দিকে হাতটা যায় নাই। জাহান্নামের মধ্যে তাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন দ্বারা নির্মিত সেই জুতা দিয়ে যে টকবক করবে আগুন, সেই ব্রেন পর্যন্ত চলে আসবে, ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে, আবু তালেব শাস্তি কেমন হচ্ছে? আবু তালেব বলে ফেলবেন, এই জাহান্নামীদের মধ্যে সবচাইতে মনে হচ্ছে আমার শাস্তি সবচাইতে বেশি মনে হচ্ছে। আমার ভাইয়েরা, এই আবু তালেব নবীজির মুজিজাও দেখেছেন, অসংখ্য মুজিজা দেখেছেন। নবীজির জন্ম যখন হলো, রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হলো, মাত্র 3 দিন বয়স। 3য়তম রজনীতে আমার রাসূলকে দেখার জন্য আবু তালেব তার ঘরের মধ্যে ঢুকতেছে। ঘরের মধ্যে ঢুকে থেকে তার ভাতিজা মুহাম্মদ ঘরের মধ্যে নাই, বারান্দায় তাকে শোয়ায় রেখেছেন। মা আমিনা, আমার নবীজির মা আমিনা তাকে বারান্দায় শোয়ায় রেখেছেন, উঠানে শোয়ায় রেখেছেন, খোলা চাঁদনি আকাশের নিচে তাকে শোয়ায় রেখে দিয়া মা আমিনা দূরে দূরে থাকেন।
চোখের পানি ফেলে ফেলে কান্দেন। একদিন আবু তালেব স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি তো আজকে আল্লাহর নবী হয়েছো, আমি তোমাকে একটা কথা বলবো, তোমার কি এটা মনে আছে কিনা জানি না। মুহাম্মদ বলো তো কি চাচা বলেন তো। তুমি যখন ছোট ছিলে, নবজাতক 3 দিনের শিশু তুমি, আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, কিন্তু গিয়ে দেখি তোমার মা তোমার কাছে নাই। তোমাকে চাঁদনি খোলা আকাশের নিচে তোমাকে শোয়ায় রেখেছে। তোমার মা হাউমাউ করে কান্দে, স্বামী নাই। স্বামীর জন্য বারবার সে ছটফট করে আর কান্দে। তোমাকে করে নিতে গেলেই তোমার মার কান্নার পরিমাণটা বেড়ে যায়। তোমার কাছ থেকে তোমার মা দূরে দূরে থাকে। কিন্তু সেই সময় আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, তুমি যখন একাকী খোলা আকাশের নিচে, যখন তুমি চাঁদের নিচে যখন শুয়েছিলা, সেই সময় দেখতে পেলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, চাঁদটা তোমার হাতের সঙ্গে সঙ্গে বাম দিকে যায়। তোমার হাতটা যখন আবার ডান দিকে যায়, চাঁদটা ডান দিকে চলে যায়। তোমার দুটো হাত যখন তুমি স্বেচ্ছায় যখন নিচের দিকে নেমে আনো, সঙ্গে সঙ্গে চাঁদটা তোমার দিকে কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ খেলা করতেছিল, এটা কতটুকু সত্য মুহাম্মদ বলো তো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি, জন্মের পর পর আমার মাকে হারাইছি, কিন্তু আমার মার সবচেয়ে বড় কষ্ট হয়েছিল আমার যখন জন্ম হলো। আমি শিশু, মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে কোলে নেন, কিন্তু বারবার স্বামীর কথা মনে হয়ে যায়। বারবার তিনি মনে করেন, আমার এই সন্তানটা যে লোকের হাতে তুলে দেব, সেই লোক তো আমার দুনিয়াতে নাই রে। সেই স্বামীর জন্য বারবার কাঁদেন। আমাকে নিতেই পারেন না, নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। আমাকে একাকী রেখে মা দূরে দূরে থাকে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই একাকিত্ব দূর করার জন্য আকাশের চাঁদকে আমার আল্লাহ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আবু তালেবের মতো মানুষ নবীর জীবনের কত বড় স্মৃতিময় মানুষ। নবীর প্রতি তার ভালোবাসার চুলও কম ছিল না, এক চুল পরিমাণ মুহাব্বতের কোনো কমতি ছিল না। সব ছিল ষোলো না, কিন্তু শুধু ছিল না কি, ঈমান ছিল না, আনুগত্য ছিল না। এই জন্য ভালোবাসাও দরকার, আনুগত্যও দরকার। ভালোবাসাও দরকার, আনুগত্যও দরকার। এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত, আপনি ভালোবাসলে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। দিন প্রচারের বল প্রয়োগ করে কোনো লাভ নাই। দিন প্রচার করব আমি, সাহায্য করবেন কে? আসতে বলেন, সাহায্য করবেন কে? 6টা পয়েন্ট আমরা জেনে গেলাম। নবীজির দায়িত্ব হলো মোট 9টা। নাম্বার 1 হলো আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করে দেওয়া। নাম্বার 3 হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। নাম্বার 4 হলো উপদেশ দান করা। নাম্বার 5 হলো মন গড়া কোনো কথা না বলা। নাম্বার 6 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা, বরং আমি তাকে দাওয়াত দিচ্ছি তার জন্য খাস করে কার কাছে কাঁদা, কার কাছে বলা? আল্লাহর কাছে বলা, আল্লাহর সামনে রোনাজারি করা। ও আল্লাহ, তোমার এই বান্দাকে আমি আজকে কালিমার দাওয়াত দিতে যাচ্ছি, আল্লাহ তুমি তাকে হেদায়েতের পথে কবুল করে নাও। এমন করে সেজদা দিয়ে দিয়ে তার জন্য কাঁদবো, তাকে কি দাওয়াত দেব? আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবেন। কারণ আমি শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়ার বান্দা, কবুল করার মালিক আমার আল্লাহ। নাম্বার 7 হলো নবীজির দায়িত্ব মোট 9টা কোরআনের আলোকে। নাম্বার 7 হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুজাহাদা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়ে দিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরাতুল ফাতহ এসেছে, সূরাতুস সাফ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? সকল দ্বীনকে পরাজিত করে যেন তিনি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। এই জন্য আমি তাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর দ্বীন পরাজিত থাকবে না, বিজয়ী হবে। আসতে বলেন, পরাজিত থাকবে না, বিজয়ী হবে। বিজয়ী করার জন্য কাজ করার দরকার আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আদায় করা কি? নামাজ কায়েমের সংগ্রাম করা কি কম ফরজ? কম ফরজ না সমান ফরজ? ফরজ তো ফরজই, ফরজের কোনো মাফ আছে? নফল বাদ গেলে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার জন্য একটু লস, বড় ক্ষতি হবে না। নফল বাদ চলে গেছে, তেমন
বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ বলছেন বান্দায় বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিবি, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের হুজুররা মারামারি করে কবিরা গুনাহ নিয়া না ছোট ছোট গুনাহ নিয়া? ঠিক আছে না? বড় বড় কবিরা গুনাহ, সুদের ব্যাপারে কোনো কথা নাই, জেনার ব্যাপারে কোনো কথা নাই, মদের বোতল নিয়ে কোনো কথা নেই। মদের বোতল দেখে দেখে এয়ারপোর্টে চড়ে, আবার মদের বোতল দেখে দেখে এয়ারপোর্ট থেকে চলে আসে। মদের বোতল দেখে আর কয় আলহামদুলিল্লাহ। ওই জায়গায় কোনো ফতুয়া কাজ করে না। ওই মদের বোতল এয়ারপোর্টে থাকতো না, মদের বোতলের কোনো ফ্যাক্টরি কেরুয়ানকংয়ে থাকতো না, মদের কোনো লাইসেন্স থাকতো না, জেনার কোনো লাইসেন্স থাকতো না। যদি সমাজে বিজয়ী থাকতো, কি আল্লাহর দিন যদি বিজয়ী থাকতো, সেই সমাজে কোনো মদের বোতল পাওয়া যেত না। আমার নবীজি মক্কায় থাকাকালীন মদের বোতল ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল, সব কিছু ছিল। 13 বছর আমার নবীজি সব কিছু চোখের সামনে দেখে দেখে তবুও নামাজ পড়েছেন, কিন্তু পারেন নাই। সুদের কারবার বন্ধ করতে পারেন নাই, জেনার কারবার বন্ধ করতে পারেন নাই, এরপরে জেনা বন্ধ করতে পারেন নাই, মদ বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, জুলুম বন্ধ করতে পারেন নাই। কারণ সেই সময় ক্ষমতা ছিল নবীর হাতে না আবু জেহেলের হাতে। কার হাতে ছিল ক্ষমতা বলেন তো? বরং আমার নবী ওই মক্কায় থাকাকালীন যেদিন থেকে নামাজ ফরজ হয়ে গেছে, মেরাজের রজনীতে নামাজটা ফরজ হলো, আমার নবীজি নামাজ যখন ফরজ হয়ে গেছে, নামাজ রাসূল যে পড়েছেন, প্রথম কিবলা ছিল বাইতুল আকসা। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা কবুল করলেন, তার কিবলা হয়ে গেল বাইতুল আকসা না বাইতুল হারাম? বাইতুল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার নবীজি মসজিদ হারামের দিকে নামাজ পড়া শুরু করলেন, কিন্তু মসজিদ হারামের দিকে নামাজ পড়তেছেন, কিন্তু কাফের আবু জেহেলরা ওই বাইতুল হারামের ভিতরে আল্লাহর এই নিজের ঘর, আল্লাহর ঘর বাইতুল হারামের ভিতরে তারা 360টা মূর্তি সাজিয়ে রেখেছে। রাসূল 13 বছর ওই মূর্তিগুলোকে সামনে রেখে বাইতুল হারামের দিকে নামাজ পড়েছেন। মক্কায় থাকাকালীন কি তিনি সরাতে পেরেছেন? পারেন নাই। ওই অবস্থায় তিনি নামাজ পড়তে বাধ্য হয়েছেন। একদিন তিনি, তাফসীর আসছে, একদিন তিনি মনে মনে চিন্তা করলেন একটু ভিতরে ঢুকবো আমি। চাবি তো তার হাতে নাই, তো কাবার চাবিওয়ালা একজন ছিল, তার নাম হলো ওসমান বিন তালহা। আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? আমরা তো একটা আলোচনার একটা পর্যায়ে আছি এখন, তাই না? জি, আচ্ছা ঠিক আছে। আপনি যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ আছি। কি ফজর পর্যন্ত থাকবেন আপনারা? ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। মুরব্বি কি কয় দেখছেন? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সব মাহফিলে সামিয়ানা পাই, আজকে কোনো সামিয়ানা দেয় নাই। ভালো হয়েছে, আকাশে তো একটা সামিয়ানা আছে, সমস্যা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এটা হয় কি, মানে একটু এলোমেলো দেখা যায়, মানে একটা সামিয়ানা হলে একটু ভালো হয়। যাই হোক, তারা যে দৃষ্টিভঙ্গিতে দিয়েছেন একদিকে খারাপ না, মানে যেন গরম থেকে বাঁচা যায়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল তো প্রত্যেক বছর হয় না? এবছর শুরু হলো, আমাকে দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ। সাব্বির কই? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যে আজকে আর মাইকে মনে হয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে আজকে আর মাইকটা মনে হয় ওপেন হবে না, সাব্বির যে আওয়াজে কথা বলতেছে আজকে ওয়াজ সাব্বিরই করবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তার আওয়াজ। আল্লাহ তুমি তার আওয়াজটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। আমার এই জায়গায় আমি না বসে, যদি আমার পাশে যে বসে আছেন মাসুদুর রহমান, খুব সুন্দর গোছানো সাজানো আলোচনা করেন, আমার মনে হয় আমার চেয়ে সুন্দর কথা বলতে পারতেন। আল্লাহ তুমি আমার মাসুদ ভাইয়ের কথাকে আরো সুন্দর করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজির 7 নম্বর দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এই জমিনে দিনকে কি পরাজিত রাখার জন্য না বিজয়ী করার জন্য? সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কাবার দরজার সামনে দাঁড়ায় দেখেন তালা মারা, কাবার চাবিওয়ালাকে ডাক দেবেন, চাবিওয়ালা তালা কি কাবার চাবিওয়ালা, তুমি আমাকে চাবিটা দেবে কি? কি করবে? একটু ভিতরে ঢুকবো আমি।
একটু চাচ্ছিলাম ভিতরে ঢুকে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমি আমার আল্লাহকে খুশি করব। তুমি কি চাবিটা দেবে? ওসমান বিন তালহা একটা ধাক্কা মারলেন, আমার নবীজি মুখ থুবড়ে গিয়ে পড়ে গেলেন। রাসূলকে যদি কেউ ব্যক্তিগত কষ্ট দিত, রাসূল তাকে মাফ করে দিতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ ব্যক্তিগত আক্রমণ করলে তাকে ছেড়ে দিতেন, যা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, কিতাব নিয়ে কথা বললে আমার নবীর চাইতে কেউ কঠোর হতে পারত না। আল্লাহু আকবার। সবচেয়ে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিচারে তিনি কঠোর ছিলেন, বিচারে চরম কঠোর ছিলেন। উচ্চ বংশীয়া গোত্রের, উচ্চ বংশের একজন নারী চুরি করে ধরা পড়ে গেছে। যদি ধনী যদি চুরি করে শাস্তি আছে না নাই? গরিব যদি চুরি করে এখানে বিবেচনা আছে না নাই? যে অভাবী, যে চুরি করছে অভাবের কারণে, তার ক্ষেত্রে কিছু বিবেচনা আছে, কিন্তু ধনী যদি চুরি করে সেখানে কোনো প্রকার বিবেচনা করা যাবে। আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? শিক্ষিত চোর বেশি না অশিক্ষিত চোর বেশি? আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন চোর আরো বাড়ুক। আর কি বলবো আমি? কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকার লোপাট হচ্ছে, এবং দেশপ্রেমিকের মানে বক্তব্য দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে। দেশপ্রেমিক জনতা, আমরা দেশপ্রেমিকের পরিচয় দিয়ে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে যারা, এরা ভণ্ডার প্রতারক, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে চলছে এরা, ঠিক কিনা? এদের মুখে দেশপ্রেম মানায় না। দেশপ্রেম তারই মানায় যারা দেশের সম্পদ দেশে গচ্ছিত রাখে, ঠিক কিনা? যুবকরা, ওই নেতৃত্ব মানবা না যে নেতাগুলো তাদের সন্তানকে বিদেশে পড়ায় তোমাকে দিয়ে রাজনীতি করায়। মানবা না। ওরা ঠিকই পড়াশোনা করাচ্ছে, ওদের সন্তানকে শিক্ষিত বানাচ্ছে, আর তোমাদেরকে দিয়ে অস্ত্র হাতে তুলে দিয়ে, ইয়াবা তুলে দিয়ে, নোংরা নারীর সঙ্গে সেনার পরিবেশ তৈরি করে দিয়ে তোমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। ওগুলো মানবা না। আমার নবীজি চাবিটা নিতে গেলেন, ধাক্কা খেলেন, পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখিয়ে তুমি আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলা। কিন্তু তুমি কি জানো যে চাবিটা আজকে তোমার কাছ থেকে আমি চাচ্ছিলাম, ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে গিয়ে নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে খাবার চাবিটা বুঝাই দেব, কিন্তু আমি তোমাকে দিতে মানা করেছি এই জন্য, কারণ উশৃঙ্খল নেতা আবু জেহেলের ভয় লাগে আমার। দেখছেন, ওরা ভয় করত। আবু জেহেল যদি জেনে যায় চরম সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে চাবি দেব, কিন্তু কাউকে জানানো যাবে না, আমি তোমাকে লুকোচুরি করে চাবিটা দিয়ে দিচ্ছি। রাসূল বললেন, ঠিক আছে, আমারে দাও। চাবি নিলেন, চাবি নিয়ে দরজা খুললেন, ভিতরে ঢুকে দেখেন 360টা মূর্তি সাজানো গোছানো আছে। নবীজির মেজাজ গরম হয়ে গেল, কারণ নবীর দেহের মধ্যে ইব্রাহিমের রক্ত। কার রক্ত বলেন? ইব্রাহিমের রক্ত, ইসমাইলের রক্ত। আমার নবীজি সেই মূর্তিগুলোকে দেখলেন, মনে মনে চিন্তা করলেন ভেঙ্গে চুরমার করে ফেলবো, কিন্তু পারলেন না, কারণ ক্ষমতা সেই সময় নবীর হাতে না আবু জেহেলের হাতে। সেই সময় মক্কার পাওয়ারটা কার হাতে? মক্কার সিটি মেয়র কে? মক্কার সিটি মেয়র কে? বিনা ভোটে, কিন্তু ভোট ছাড়া। কি ভোটে? বিনা ভোটে। বিনা ভোটে মানে মেয়র হওয়ার অভিষেক স্টার্টিং করেছে কে বলেন তো? বলেন, কে শুরু করছে? বুঝে নেন। সব অটো না, যাই হোক। এবার আবু জেহেল করলো। এবার ওসমান বিন তালহা যখন কাবার চাবিটা রাসূলের হাতে তুলে দিল, আমার নবীজি ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি দেখতে পেলেন। 360টা মূর্তি দেখে তার ভিতরে চরম রাগ উঠে গেল, ভেঙে চুরমার করবেন, কিন্তু পারলেন না, কারণ ক্ষমতা সম্পূর্ণ রয়ে আছে আবু জেহেলের হাতে। কিন্তু একটা দোয়া করলেন আল্লাহর কাছে, সেই দোয়াটা হলো, ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
আয় আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও, তোমার কাছে রাষ্ট্রের ক্ষমতা চাই আল্লাহ। দিন যদি বিজয়ী হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে এই দোয়াটা করলেন, বেশি দিন দেরি হলো না, মক্কায় থাকার কোনো পরিবেশ থাকলো না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে কোন এক রাতের আধারে মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমালেন। সাহাবায়ে কেরাম আবিসে নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কিছু ধরে ধরে আবু জেহেলরা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মেরে মেরে রক্তাক্ত করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহুকে, আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহুকে মারতে মারতে শেষ পর্যন্ত মুরগি রানের মতো দুই টুকরা করে দুই পা দুই দিকে চালা দিয়ে শহীদ করে ফেলা হলো। নবী এই সমস্ত দৃশ্যগুলো দেখছিলেন, চোখের পানি ফেলে ফেলে বলছেন, আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। মক্কা ছাড়লেন, মক্কায় থাকতে পারলেন না, রাস্তার মধ্যে তাকে আটকায় ফেললো। সেখানেও তারা আক্রমণ করার চেষ্টা করেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। জাবালের সূরে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। সব জায়গায় সাহায্য করেছেন কে? আসতে বলবেন না কে? আমাদেরকে সাহায্য করার জন্য কে আছেন? কে আছেন? সে আল্লাহ কি নাই? আল্লাহ আছেন। মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ইহুদি বনু কুরাইজা, বনু কাইনুকা সহ বহু গোত্র যারা ছিল তাদের সঙ্গে বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। মদিনায় ক্ষুদ্র একটা রাষ্ট্র গড়ে তুললেন। এক বছরে যেতে না যেতে মক্কার কুরাইশরা মদিনা পর্যন্ত আক্রমণ করে বসার পরিকল্পনা করলো। বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। ওই বদর প্রান্তরে মাত্র একটা উট নিয়া, তরবারি নাই, খেজুর গাছের ডাল নিয়া, 313 জন সাহাবী নিয়া 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত আবু জেহেলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন সাহাবীরা। সাহায্য এসেছে কার? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের প্রান্তরে আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ আজও দুনিয়াতে আছেন না নাই? আর সে আল্লাহ এখন আছেন না নাই? বলেন। আমাদের সাহায্য করার জন্য কে যথেষ্ট? আমাদের বিজয়ের জন্য সংখ্যা দরকার না সাহায্য দরকার? আমাদের বিজয়ের জন্য অস্ত্র দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। ঈমান হলে পরে আর সাহায্য আসবে আল্লাহর, বিজয় হবে আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই দিন বিজয়ের জন্য যদি নবীজিকে বাড়ি ছাড়তে হয়, নবীজিকে মার খেতে হয়, নবীজিকে হিজরত করতে হয়, নবীজিকে যুদ্ধ করতে হয়, ঘোড়ার পিঠে চড়তে হয়, অস্ত্র হাতে নিতে হয়, বাতিলের মোকাবেলা করতে হয়, রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন বিজয়ের জন্য আজকে এই সমাজেও দিন বিজয়ের জন্য যদি আমাদের রক্ত ঝরাতে হয়, সেই রক্তকে সবাই ঝরাতে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জানমাল দিতে রাজি আছেন? যারা জান্নাত পাবেন তারা জানমাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাই, নাম্বার 8 হলো মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হচ্ছে গোটা মানবতার কল্যাণ সাধনা করা। আল্লাহ তাআলা আমার রাসূলকে গোটা মানবতার জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি। এই উম্মতের এত মর্যাদা, এই মর্যাদাকে আমাদের টিকে রাখার দরকার আছে না নাই? আমার রাসূল, আমি আজকে একটা হাদিস পড়লাম যে যদি কোনো বান্দা তার নামাজটাকে কন্টিনিউ করতে পারে, নামাজটা যদি কারো সলিড হয়ে যায়, কবুল হয়ে যায়, তার আল্লাহর রহমত পাওয়ার একটা পথ খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। আর নামাজ যদি কারো মাইনাস হয়ে যায়, সে সম্পূর্ণ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কার? আল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে কার উপকার হবে? আমার উপকার হবে। খুশি হবেন কে? কে খুশি হবেন? আর বেজার হবে কে?
শয়তান। প্রত্যেক ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার কাছে এসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন তো? 3টা গিট মারে। 3টা গিট মারা পর্যন্ত, গিট মারা দড়ি দিয়ে কি মারে? গিরা দেওয়া না, গিরা মারে না, আচ্ছা গিরা মারে, হ্যাঁ গিরা মারে অর্থাৎ গিট দেয়। ভাষা তো বহু, ভাষার তো শেষ নাই। তবে নাটোরের ভাষাটা অনেক সুন্দর, একদম কাঁচা গোল্লার মতোই মিষ্টি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সবুজ ভাই কিন্তু কাঁচা গোল্লা খাওয়াই নাই, বুঝলেন? রেখে দিছে, বুঝলেন, রেখে দিছে আছে, মানে এমন দাওয়াত দিছে যে রেখে দিছে, এখনো খাওয়াই নাই। আচ্ছা একসাথে দেবে, যাক এমনি মজা করলাম। ভাষা, ভাষার কি শেষ আছে বলেন তো? কিন্তু ভাষাটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। এই একই দেশ, কত ভাষা, কত বিচিত্র ভাষা দিয়ে আল্লাহ তাআলা এই দেশটাকে গড়িয়েছেন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ৪৫০০ ভাষা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত হাজার ভাষা বলেন তো? ৪৫০০ ভাষা দিয়েছেন। কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? এটাই তো আমার আল্লাহ তাআলার সবচেয়ে বড় কুদরত। আল্লাহু আকবার। তো শয়তান 3টা গিট দিয়ে দেয়, গিট মেরে চলে যায়। রাসূল বলেন, তোমার কি সেই 3টা গিট ছুটাতে চাও? সাহাবা কেরাম বললেন, হ্যাঁ আমরা ছুটাতে চাই। রাসূল আমলটা শিখিয়ে দিলেন। সেই 3টা গিট যদি ছুটাতে চাও, নাম্বার 1 হলো, যখন তোমার কানে আযানটা চলে আসবে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে পিঠটা তুমি সরায় নিয়ে তুমি বসে পড়বে। 1 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 2 হলো, সুন্দর করে নামাজের নিয়তে ওযু বানায় নিবা। ওযু করতে হবে কিসের নিয়তে বলেন? কিসের নিয়তে? নামাজের নিয়তে। মূলত ওযুটা কিসের জন্য করা হয় বলেন তো? বলেন 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 বলেন। তাহাজ্জুদ নামাজ পড়া নফল, কিন্তু ওযু করা কি? ফরজ। ওযু সর্বক্ষণের জন্য কি? ফরজ। নামাজ পড়তে গেলেই ওযু করা, যদিও নফল নামাজ, কিন্তু ওযু করা ফরজ। ওযুর গুরুত্ব অনেক। ওযু বানালে পরে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করলে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা একটা একটা করে আয়াত বলে, আল্লাহ তাআলা একটা একটা করে জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, রাসূল শিখিয়ে দিলেন, সুন্দর করে ওযু বানায় নিবা। শয়তানের 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে তুমি পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিবা। প্রতি কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। মসজিদ বাড়ি থেকে যত দূরে থাকবে তার রহমত বেশি হবে। যার বাড়ি মসজিদ থেকে দূরে তার রহমত কম না বেশি? আজ থেকে রহমত কম না বেশি? অনেকে বলেন জানেন আমি বড় ভাগ্যবান, আমার মসজিদের সাথে আমার বাড়ি। আমি কই না, তোর ভাগ্য ভালো না। কি কথা কি বুঝতেছেন? অনেকে কয় না এই কথা, যে ভাই আমার বাড়িটা খুব পজিশন মতো কেন? একদম আমার বাড়ির সামনেই মসজিদ, খুব সুবিধা, খুব কপালওয়ালা না, তোর কপাল ভালো না। রাসূল বলেছেন তার কপালটা ভালো যার মসজিদ, যার বাড়িটা মসজিদ থেকে সবার দূরে। আল্লাহু আকবার বলেন। সবার দূরে মানে কি? তার যেতে কদমটা বেশি লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার সওয়াবটা বেশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল বলছেন যদি কোনো বান্দা নাম্বার 3 কাজ করে, ওযু বানায়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে নামাজের যখন নিয়তে দাঁড়ায়া যায়, 3টা গিট ছুটে যায়, ওই বান্দার কাছে সারাদিন শয়তান আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। আল্লাহ তুমি আমাদেরকে এই 3টা গিট প্রত্যেক দিন ছুটানোর তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি আমি, আরো পয়েন্ট ছিল। আমি তো কেবল 9টা পয়েন্ট সারলাম। এখন উম্মতের, নবীর প্রতি উম্মতের শিষ্টাচারগুলো কি কি আরো 5টা ছিল না? 5টা মনে আছে আপনার? বলবো খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। যাক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। জি, সঙ্গীত গজল বলতে হবে? আচ্ছা, দেখা যাক। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আমরা দোয়ার আগ দিয়ে অনেকে গজল শুনতে চেয়েছেন, গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে এখনো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা না, এখন আর সে সময়টা নাই। আমরা একটু গজল বলি, আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল যে শুরু হলো,
নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের পেছনে যারা পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন, আল্লাহ তুমি সকলের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। যেটা ভালো দিয়ে শুরু হয়, এই ভালোটা কি বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? মন্দ বন্ধ হবে, ভালো চালু থাকবে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে তুমি আল্লাহ কবুল করে নাও। জি, আমি ছেড়ে দেই নাকি? ছেড়ে দেব? আচ্ছা আচ্ছা। ও, এখানে কিছু বই ছিল আমারই এটা সংকলিত বই। আমাদের জীবনে চলতে গেলে দৈনন্দিন জীবনে কিছু হাদিস দরকার হয়। 500 হাদিস একটা বইয়ের মধ্যে আপনারা পাবেন। 500 হাদিস মানে খুব সংক্ষিপ্ত করে আমি নির্বাচিত সিয়াসি থেকে সামনে রেখে এই 500 হাদিস আমি সংকলন করেছি। আরেকটা হলো যারা আদব নাই তারা কি করে? আসতে কয়। তাহলে আদব ঠিক করার দরকার আছে না নাই? তো সন্তানদের আদব, নিজের আদব, পরিবারের আদব রক্ষা করার জন্য, ঠিক করার জন্য আমার একটা বইয়ের নাম, সেটা হচ্ছে আদব অর্থাৎ শিষ্টাচার। এই বইটা আপনারা পাবেন, মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দুটা একটা এগুলো মনে হয় এখন, আমি তো এই বছরে বই আমি দেখি নাই, এমন মনে হয় প্রকাশনে মনে হয় আসছে 50 টাকা করে। হ্যাঁ, 50 টাকা করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন।